আজ হলো মহাষষ্ঠী, আর তোমাদের সবাইকে মহাষষ্ঠীর অনেক অনেক শুভেচ্ছা, ভালোবাসা এবং অভিনন্দন। আমার মহাষষ্ঠীর দিনে অঞ্জলি দেওয়ার জন্য সাজ কমপ্লিট হয়ে গেছে। এখন যাব মন্দিরে, পুজোটা গিয়ে দিয়ে আসব। আর যেটুখানি পারবো তোমাদেরকে মিনি ব্লগে আমি শেয়ার করব। আমার ইচ্ছা আছে যে পুজোর পর পুজোর ভিডিওগুলো ছাড়ার, কারণ সবাই তো ঘুরতে যাবে, এই করবে, কেউই অত মোবাইল পুজোর সময় ঘাটাঘাটি করে না। তো এই সমস্ত ব্লগগুলো হয়তো পুজোর পরেই দেখতে পাবে, এখনও আমি বলতে পারবো না। আমার ছেলে ঘুমাচ্ছে, ওই যে ও ঘুমাক, আমি গিয়ে আগে পুজোটা দিয়ে আসি। তো এই যে আমার পুজোর ডালাও নেওয়া কমপ্লিট হয়ে গেছে। অঞ্জলি দেওয়ার এখনও দেরি আছে, তবে পুজোটা তো আগে পৌঁছে দেওয়া দরকার। পুজোটা পৌঁছে দিই। এই শাড়িটা মায়ের জন্য কেনা হয়েছে। গুরুজনেরা, দাদারা, মায়েরা, প্রিয় ভাই বোনেরা, মিলন সঙ্গে 61তম শারদীয় দুর্গোৎসবে আপনাদের সকলকে আমার আন্তরিক প্রীতি, শুভেচ্ছা, অভিনন্দন জানাই। আমাদের মিলন সঙ্গে আজকে মহাষ্টমী পুষ্পাঞ্জলি আর কিছুক্ষণের মধ্যে শুরু হয়ে যাবে। আপনারা যত তাড়াতাড়ি সম্ভব আমাদের এই মিলন সঙ্গে পূজা প্রাঙ্গণে এসে ফুলের পুষ্পাঞ্জলি দিয়ে যান। আর কিছুক্ষণের মধ্যে আমাদের পুষ্পাঞ্জলি শুরু হয়ে যাবে। আপনারা তাড়াতাড়ি পূজা মণ্ডপে উপস্থিত হয়ে মায়ের পুষ্পাঞ্জলি প্রদান করবেন। আমাদের মিলন সঙ্গে অঞ্জলি মহাষ্টমী অঞ্জলি 10টায় শুরু হবে। যারা যারা অঞ্জলি দিতে ইচ্ছুক 10:30। আমার হাতে যে পদ্ম ফুলটা দেখতে পাচ্ছ, কেউ একজন মায়ের নাম করে এইটা ঝুড়িতে রেখে গিয়েছিল, ছাড়ানো ছিলই না। আমি যখনই এলাম অঞ্জলি দিতে, পদ্ম ফুলটাকে সুন্দরভাবে ছাড়িয়ে মায়ের পায়ে আমি নিজের হাতে অর্পণ করে দিয়ে এলাম। কারণ যে দিয়ে গিয়েছিল সে কিন্তু চাইলেই মায়ের পায়ের কাছে দিয়ে আসতে পারতো, সে দেয়নি। তো মায়ের পায়ে আমি 2খানা পদ্ম ফুল দিয়েছি, আর মায়ের ঘটে একটা দিয়েছি। সবাই দেখলাম পদ্ম ফুল নিয়েই এই অষ্টমীতে পুজো দিতে গিয়েছিল। আমিও ভাবছিলাম, আমি যদি একটা পদ্ম ফুল আনতে পারতাম ওদের দেখে। কিন্তু আমার এমনই কপাল যে মা আমার হাত দিয়েই নিজের পায়ে ওই ফুলটা অর্পণ করবার সুযোগ দিয়েছে। আমার অঞ্জলি হয়ে গেছে। বিশাল গরম পড়েছে। এইমাত্র পুষ্পাঞ্জলি দিয়ে এসে বসে রয়েছে, ওই গাড়িতে যাবো। ঘেমে মেয়ে একাকার হয়ে গেছি। আর এটা হলো ম্যাজিক গাড়ি, 10 মিনিট পরে ছাদে পড়লো। আমার অঞ্জলি দেওয়া কমপ্লিট হলে আমি এসছিলাম এই বাড়িতে, আর এসে দেখছি গোপুসোনা একটা লাল রঙের নতুন জামা পরে বসে রয়েছে। এত মিষ্টি দেখতে লাগছিল, ভাবলাম তোমাদের সঙ্গে শেয়ার করি। অষ্টমীর দিন তো শর্ট ভিডিওর মাধ্যমে তোমাদেরকে দেখিয়েছিলাম, আবার ভাবলাম যে এই ভিডিওটার সঙ্গে জুড়ে দিই, কারণ সারা জীবন এটা আমার কাছে স্মৃতি হয়ে থাকবে। দেখো কি মিষ্টি দেখতে লাগছে লাল জামাটা পরে। আমি আমার নিজের শপিং করবার আগে সবার আগে আমার গোপুসোনার জন্য ড্রেস কিনেছিলাম। আর এখানে হলো আজকে যেহেতু ভাত খেতে নেই, আজকে লুচি, তাই মা রান্না করছে ছোলার ডাল। ছোলার ডাল আর লুচিটা হবে, আগে তরকারি করে নেওয়া হয়েছে। তারপরে মনে হয় হয়তো কুমড়োর তরকারিও হতে পারে, আমি ঠিকঠাক জানি না, এখনও পর্যন্ত হয়নি। ওখানে আটা মাখা রয়েছে, আর নারকেল দিয়ে ছোলার ডাল কিন্তু দারুণ লাগে। আমি লুচি নিয়ে চলে এসেছি। এই যে ছোলার ডাল, কুমড়ো দিয়ে, আলু দিয়ে, আর ওই যে কী যেন বলে ওটা, ছোলা ছোলা দিয়ে তরকারি, একটা মিষ্টি আর লুচি। তো এখন আবার রেডি হয়ে গেছে, এখন যাব ওই বাড়িতে। গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছে। আমার বোনকে মা ফোন করেছিল, বলছে ওদের ওখানে নাকি অষ্টমীর দিন ভালো মতো জল হচ্ছে, আমাদের এখানেও আসবে, মেঘ করে রয়েছে। দেখা যাক কখন আসে।